গেছে। অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল। যখন সকালবেলায় উঠলাম একটা ফ্লোর নেই, খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে। তুমি কি এই গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি? আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই, কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি। এটাই তো দুঃস্বপ্ন। অ্যাঙ্গাস নিজের ওপরেই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য। আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারতো। যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে, তখন তারা নীরবতা এবং বিষণ্ণতার অবস্থায় চলে যায়। আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি। অ্যালিসনও তার উপরে বিরক্ত ছিল। এটা পুরোপুরি তোমার দোষ। আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা, কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল। আমি জানি না, আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার, কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই। যদি আমরা আরো কিছু হেরে যাই। আমরা আর কিছুতেই হারতে পারবো না। ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল, যেমন ছিল এই পোকামাকড়। পোকাটা এখানে চুপ করে বসে আছে, ওইটা আমার দিকে তাকাচ্ছে। ও খাবারের মানও কম ছিল। এটা খুবই বাজে। চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল। আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল। টাকা আমায় কোনোদিনই খুশি করেনি। বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি, কোনো কিছু না। আমার জীবনের সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম। তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু। তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে। মানে? এই টাকাটা অনেকের জীবন বদলাতে পারে। হ্যাঁ আমি জানি। আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি, আর বাকিটা সেভিংস করব। আমার মনে হয় তুমি এটা ডিজার্ভ করো, ও। সত্যি বলছি। অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয়, পুরো টাকাটাই তার প্রাপ্য। অ্যাঙ্গাস, আমি তাড়াতাড়ি ভ্লগ করব। আমি কি কান ঢেকে রাখবো? হ্যাঁ, এটা খুব ইমোশনাল। আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি। এখানে কেউই 30 দিন বা 100 দিনের চ্যালেঞ্জে এসে শেষ অবধি টিকে থাকতে পারেনি, আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি। কিন্তু আমি সেটা এবার করব। আমি মজা করছি না। কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি। আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই। 8তম দিন। সানসেটটা পুরো দেখার মতো। ওদের সম্পর্ক ভালো আমরা হচ্ছিল। ক্যাচ খেলতে পারি। তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক। আমি একটা ক্যান ছুড়লাম জাস্ট। কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না। আরে ভাই আবার হাওয়া, ভাল লাগে না। খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। গুড মর্নিং। খুব ঠান্ডা আজকে। আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য। ঠান্ডা, খুব ঠান্ডা। কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না। আমার এসব একদম পছন্দ নয়। আমি এবার নর্মাল ফুড খেতে চাই। আজকে হলো 10ম দিন। দেখা যাক ওরা কি করছে। তোমরা কি করছো বলো? এই চলে যাচ্ছে ভাই। এখানে কি সবসময় এরকম হাওয়া চলে? বেশিরভাগ মোটামুটি। সময়। এখানে একটা বাটন রয়েছে। তোমাদের কি মনে হয় কেন রয়েছে? এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে? ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেবো টাকা এটা কুইট করতে? হ্যাঁ। না, এটা একটা বিশাল স ব্লেডকে থামাবে। ওপরে নিয়ে এসো। তোমাদের সামনে আগামী 30 দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার, যা তোমাদের এখনকার এমআরির খাবারের থেকে অনেকটা ভালো। আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই স ব্লেডটা দড়িটা কাটছে। আগামী 24 ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝেই নিচের দিকে ক্রমশই নামতে থাকবে। আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাবার আগে, যাতে এটা রিসেট হয়। কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে ব্যর্থ হলে প্ল্যাটফর্মটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে, একদম নিচে। আরে ভাই। তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে। আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত। আশা করি এই গেমটায় ও হতাশ করবে না। আমি এটা মিস করতেই পারি না। আমি পারবো। কিন্তু তুমি ওকে বিশ্বাস করো, আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল। গেমটা শুরু করো। 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে। বাই। গুড বাই। লাভ ইউ। ওইটা আমাকে বলবে। আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে। সময় হয়ে গেছে লক ইন। এবার চাপো চাপো। যদি ওয়াশরুমে যাও তখন? তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে। 1 ঘন্টা, তারপর এটা আবার কমতে শুরু করবে। খুব ভয়ঙ্কর রাত হবে। ওহ, বাটন বাটন। পেছনে পেছনে এসো, পেছনে যাচ্ছে। আমি খুব টায়ার্ড। আমি এবার অনেকগুলো পাই খাবো। এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ, আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি। অনেক ভয়ঙ্কর এমারি। খাবারটা থাকলে খুব ভালো হতো। এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে। তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে, সব সময়। 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি। অ্যাঙ্গাস, অ্যাঙ্গাস। আরে ভাই খুব কাছে ছিল। তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল। অ্যালিসন প্রথমে ঘুমোতে গেল, গুড নাইট। এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না। তো আমরা চাই না যে এটা
এর থেকে নিচে নামুক হয়েছে। এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো। যেহেতু অ্যালিসন তার কাছে ছিল না, অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেললো। অ্যাঙ্গাস, এটা কি করলে তুমি? আমি খুব দুঃখিত, আমার একটু চোখ লেগে গেছিল শুধু। তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল, আর এটাই হলো। আমাকে ক্ষমা করে দাও। কি আর করা যাবে, যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না। ও মাই গড, এটা কি হলো? আমি জানি না কি হলো, আমার চোখটা একটু লেগে গেছিল শুধু, আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে। খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয়, তোমাদের ফ্লোরের আরেকটা পার্টও চলে যাবে এক্ষুনি। ওহ গড, না! আমি খুব দুঃখিত। এটা ঠিক হলো না। তোমাদের সাথে আবার দেখা হবে 15তম দিনে। মজা করো। 10ম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না। বেঁচে আছো? আমি ঘুমোতে পারছি না। আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব। আমি যাই করছি সবকিছু আরো খারাপ হচ্ছে। আমার চলে যাওয়াই ভালো। তোমার মনে হয়? আমি প্রায় নিশ্চিত। অ্যাঙ্গাস সারাক্ষণ বলছি ও কিভাবে এখান থেকে যাবে। মানে মনে হচ্ছে আমি এগুলো পারবো না। সত্যি বলতে একজন কথা বলার সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল। তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জটা করা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু পরের রাত্রেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। আমি তোমাকে এটাই বলতে চাই যে কি? আমি হয়তো কাল সকালবেলায় এখান থেকে চলে যাব। এটাই আমি ভেবেছি। আমি আর খারাপ কিছু করতে চাই না। আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু। মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে। ভুল মানুষ মাত্রই হয়, তোমায় এইভাবে বলতে হবে না। ওহ কাম অন, বলো না। থাকাটা খুবই সহজ। তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও 13তম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম। তুমি কিন্তু এখন অব্দি দুটো চ্যালেঞ্জই হেরেছো, দুটোই হেরেছি, হ্যাঁ। এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছে। একদমই তাই। হ্যাঁ একদম। তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেব। সেটা কি? কিন্তু তুমি যেহেতু হাওয়ায় ভেসে রয়েছো, আমাদের একটু এয়ার সাপোর্টের সাহায্য নিতে হলো। এবং সেটা একটা ব্লিম্প। ব্লিম্প? এবং তুমি পাচ্ছ জ্যাকলিং। স্পেশাল ডেলিভারি, বিফ স্টিক্সটা নিচে ফেলছি। কি? এটা দারুণ। ভাগ্যিস আমি আজ সকালে ছেড়ে চলে হ্যাঁ, যাইনি। সত্যি। ও মাই গড। আমার কাছে তোমাদের জন্য কিছু হুক আছে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। বিফ স্টিক্স নিচে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে একটা মিট স্টিক্স আনা যাক প্লেন থেকে। আর একটু কাছে। ধরো, তুমি পারবে। ঠিক আছে, পারবো পারবো পারবো। টেরিয়াকি নিচে যাচ্ছে। এতদিন ধরে এটাই আমার প্রয়োজন ছিল। আমার দেখে খুব লোভ লাগছে। তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ, মনে হচ্ছে বাতাসে মাছ ধরছি। বেরোছো। অ্যাঙ্গাস, তোমার কি এবার মনে হচ্ছে অন্য খাবারটা হারিয়ে ভালোই হয়েছে? আমি আর মনে করতে চাই না যে আগের দিন কি হয়েছিল ভাই। এটা দারুণ। এটা অনেক বেটার। আর এটা 4টে ফ্লেভারে পাওয়া যায়, অরিজিনাল, টেরিয়াকি, টার্কি এবং জিরো সুগার। এখানে আসার পর এটাই সবচেয়ে ভালো জিনিস ঘটলো আমার না, সাথে। 100%। এটা দারুণ। এনজয়। বাই কার। বাই বাই গার্ল! আর তোমরাও যদি পৃথিবীর শ্রেষ্ঠ বিফ স্টিক গুলো ট্রাই করতে চাও, তাহলে তোমাদের লোকাল ওয়ালমার্ট, টার্গেট, 7-Eleven বা ক্রোগারে যাও। আমরা চাই তোমরা অবশ্যই ট্রাই করো। আর এমআরই ছাড়া অন্য কিছু খাওয়াটা মনে হচ্ছে কাজে দিয়েছে, কারণ 14তম দিনে নিশ্চিন্তভাবে অ্যাঙ্গাস ঘুম থেকে উঠেছিল। তোমার আজ কেমন লাগছে? আমার ঘুম ভাঙার পর মনে হলো আজকের দিনটা খুব ভালো। আগের দিন আমি শুধু আমার ভুলের কথাই ভাবছিলাম, কি কি ভুল করেছি সেগুলোই মনে হচ্ছিল। অনেক কিছু হারিয়েছি, কিন্তু যদি আমি এখানে থাকি তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর সুযোগ একটা পাবো। চ্যালেঞ্জ ডে এগিয়ে আসছে, আমাদের ভালো করে খেলতেই হবে। 14তম দিবস। আমি এখানেই থাকছি, আমি যাচ্ছি না কোথাও। 5 দিন হলো ফ্লোরের দুদিক নেই, কেমন লাগছে তোমাদের? অবশ্যই বলো। আগের দিনগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। ওই ইনসিডেন্ট, ওটা চালাও। অ্যাঙ্গাস! ওটা আমারই ভুল ছিল। তাহলে আমরা কি এতে ঝাঁপিয়ে পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পড়ো। তোমাদের 15তম দিনের চ্যালেঞ্জ খুবই সহজ। আমরা এই 30 ফুটের ব্যালেন্স বিম তৈরি করেছি মাটি থেকে 100 ফুট ওপরে, আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে, আবার হেঁটে ফিরেও আসতে হবে না পড়ে গিয়ে। এবং যে কোনো একজন যাওয়ার আগে দেখাই তোমরা কি জন্য কম্পিট করছো। একটা আরো ভালো টেন্ট, একই টেন্ট যেটা তোমরা পাওনি। আর 10ম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো। দাঁড়াও, আমি বলি, বলো। যদি আমাদের মধ্যে একজন পড়ে যায়
আর একজনকে যাওয়ার সুযোগ পাবে? না, তুমি পড়ে গেলে হেরে যাবে। ও ও, হ্যাঁ, তাহলে এবার তোমাদের সিদ্ধান্ত হ্যাঁ। নিতে হবে কে ব্যালেন্স বিমে প্রথম যাবে। আমি মিথ্যে বলছি না, এটা দিয়ে আমি মনে হচ্ছে